সবাই কত ভালোবাসে আমাকে। সবাই কেমন জানি আমার নাম নিয়ে কাঁদছে। মাকে কান্না করে দেখে আমারও কান্না পাচ্ছে। কিন্তু সবাই আমার জন্য কাঁদছে কেন? আর এত মানুষই বা কেন এসেছে? মার কাঁধে হাত রেখে বললাম, কাঁদছো কেন মা? মা আমার কথায় সাড়া দিল না। আবারও ডাকলাম, মা। শুনতে পাচ্ছে না। না, মা আমার কথা শুনতে পাচ্ছে না। আমি দৌড়ে বাবার কাছে গেলাম। বাবাও কাঁদছে। সবাই বাবাকে লাশ দাফনের কথা বলছে। আমি ভাবছি, কার লাশ? বাবাকে ডাকছি, বাবা, ও বাবা, কার লাশ? বাবাও শুনতে পেল না। তখন আর আমার বুঝতে বাকি নেই। অনেক চিৎকার করে কেঁদেছিলাম, কেউ শুনতে পাচ্ছে না। না, কেউ শুনতে পাচ্ছে না। সবাই আমার দেহটাকে ধোয়ার জন্য নিয়ে গেল। শক্ত একটা কাঠের ওপর শুইয়ে দিল। আমার পিঠে বড্ড ব্যথা লাগছিল। দৌড়ে আমি মার কাছে গেলাম। মা গো, আমার পিঠে বড্ড ব্যথা করছে। ওরা কি যেন এক শক্ত কাঠের উপর আমাকে শুইয়ে দিয়েছে। বড্ড ব্যথা পাচ্ছি। ওদেরকে বলো না আমাকে একটু খাটে শুইয়ে দিতে। মা ততক্ষণে জ্ঞান হারিয়েছে। কেউ শুনতে পেল না, কেউ না। আমাকে যত্ন করে সাদা কাপড় পরিয়ে দেওয়া হলো, চোখে সুরমা দেওয়া হলো, সাথে গোলাপ জল ছিটিয়ে দেওয়া হলো। আস্তে আস্তে বুঝতে পারছি আমি না ফেরার দেশে চলে গেছি। তবুও ভয় করছে খুব। সবাই দোয়া পড়ছে আমার জন্য। খাটিয়া নিয়ে যাওয়া হলো জানাজার জন্য। বাবা তখনও কাঁদছে। আমি আর বাবাকে ছুঁতে পারলাম না। আজ আবার অনেকগুলো বছর পর বাবার কাঁধে উঠেছি। বাবার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। কেন জানি বাবাকে ছুঁতে পারছি না। মা তখন কি করছিল জানি না। জানাজার শেষে কবরের পাশে গিয়ে খাটিয়া রাখা হলো। কবরে আমার দেহটাকে নামানো হলো। আস্তে আস্তে সব অন্ধকার হচ্ছিল। চিৎকার দিলাম, আমার খুব কষ্ট হচ্ছে মা। তুমি তো জানো আমার অন্ধকারে ভয় করে। না, কেউ শুনল না। দাফন শেষে সবাই এক এক করে চলে গেল। আজ কয়েকটা বছর পর এখনো মা কাঁদে, আমিও কাঁদি ভীষণ। কিন্তু আমার যে আর ফেরার পথ নেই। আমি যে পৌঁছে গেছি আমার শেষ ঠিকানায়।